আসসালামু আলাইকুম। মোবাইল দিয়ে কিভাবে পাসপোর্ট ছবি তৈরি করতে হয় দেখুন। প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করতে হবে রিমুভ বিজি। এই অ্যাপটি আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আরেকটি সফটওয়্যার আপনাদেরকে ইনস্টল করতে হবে। আমি এটা পরে দেখাচ্ছি। আর রিমুভ বিজি ডাউনলোড করার পর আমরা এখানে ওপেন করব। এটা ওপেন করার পর আমরা আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর একটা আমরা ইমেজ সিলেক্ট করে নেব। একটা ইমেজ আমরা সিলেক্ট করে নেব, নিয়ে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। লোডিং নিচ্ছে। দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড অলরেডি চলে গেছে। এখন আমরা এটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য আমাদেরকে এই এডিট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে প্রিভিউ করতে হবে। প্রিভিউ করার পর আপনারা উপরে একটু লক্ষ্য করে দেখেন, এই যেখানেতে এখানে একটা ডাউনলোড চিহ্ন আছে। আপনার এই ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোড ইমেজে ক্লিক করে দেবেন। এভাবে ডাউনলোড করলে ইমেজের কোয়ালিটিটা ভালো থাকবে। আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় নাম্বার অ্যাপসটি ডাউনলোড করব। এর জন্য আমরা প্লে স্টোরে যেতে হবে। আসার পর আপনারা এখানে লিখবেন পাসপোর্ট সাইজ ফটো মেকার, লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনারা যে লোগোটা দেখে রাখেন, এই লোগোটা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এটা এখন ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসপোর্ট ফটো। আপনারা এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানে সিলেক্ট টাইপ লেখা আছে প্রথম অপশনটি। এখানে আপনার পাসপোর্ট করে দেবেন। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, ভিসা, স্ট্যাম্প সাইজ, প্যান কার্ড, কাস্টম সাইজ। আপনার যে সাইজে চান এখান থেকে সাইজ ঠিক করে নিতে পারেন। ছবি আমরা পাসপোর্ট ছবি তৈরি করব, এর জন্য পাসপোর্টে ক্লিক করে দেবো। এখানে সিলেক্ট কান্ট্রি, এই কান্ট্রিটা হচ্ছে যে দেশে যে রকম পাসপোর্ট সাইজের সাইজ আছে, এই জন্য আমরা আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দেবো। এখানে নিচে অপশন আছে সিলেক্ট ফটো, দিয়ে আমরা এখানে ছবি তুলেও নিতে পারি। আমরা গ্যালারি থেকে যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, কালো দেখাচ্ছে, এটা আমরা ক্লিক করে নেব। ক্লিক করলে এটা আমরা ছবিটা এখন সাইজ মতো করে নেব। মাপ নিয়ে আমরা উপরে দেখতে পাচ্ছি টিক চিহ্ন আছে, আমরা এটাই ক্লিক করে দেব। আমরা আবারও টিক চিহ্নে ক্লিক করব, আবারও ক্লিক করব। আমরা এখান থেকে কোড চেঞ্জ করতেও পারি। আমি কোড চেঞ্জ করতেছি না। আবার হেয়ার চেঞ্জ করতেও পারি, চেঞ্জ করতেছি না। আমরা আবারও টিক মার্ক করে দেব। টিক মার্ক করে দেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডটি এখন কালার করব। ব্যাকগ্রাউন্ডটি কালার করার জন্য আমরা এই যে বিজি কালার অপশনটি দেখতে পাচ্ছেন, এইটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা ব্যাকগ্রাউন্ডটি কালার করে দেব। কালার করে দেওয়ার পর আপনার উপরে যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাই ক্লিক করে দেবেন। এটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন একটা ডাউনলোড চিহ্ন চলে এসেছে। আর এইদিকে জেপিজি, পিএনজি, ওয়েবিএফ, ওয়েবিপি লেখা চলে এসেছে। আমরা জেপিজি সেভ করব। জেপিজি জন্য জেপিজিতে ক্লিক করলে পিকচারটি সেভ হয়ে গেছে অটোমেটিক। এটা এখন আমরা গ্যালারিতে গেলে পাসপোর্ট সাইজের ছবি পেয়ে যাব। আমরা এখন গ্যালারিতে চলে এসেছি।
এখন দেখেন আমাদের পাসপোর্ট ছবি কিন্তু হয়ে গেছে, এভাবে আপনারা পাসপোর্ট ছবি তৈরি করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।